আমরা ওয়েস্ট বেঙ্গল যে বর্ডারটা আছে সে ক্রস করছি আমরা। আর এই যে সামনে আছে বরাকর নদী, আর সামনে এই বরাকর নদীর যে ব্রিজটা সেটা শুরু হবে। আর ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে আমরা ঝাড়খণ্ডে ঢুকবো। আমরা এখন এই পুরো বর্ডারে আছি কিন্তু এটা এই আমরা পেরোলাম, এই না পেরোলাম না, আমরা পেরোবো হচ্ছে একটু পরে। আর একটু ওয়েস্ট বেঙ্গলের বরাকর নদী এই যে রাস্তা আছে না বরাকর নদীর আগে, বরাকর ঢোকা মানে আমরা ঝাড়খণ্ড ঢুকে গেলাম। নদী এই যে বরাকর নদী ব্রিজটা, আর ওইদিকে মাইথন ড্যাম, ওই ড্যামটা দেখছো না ওইখানে। এদিকে যে এখানে যদি দেখা যায় হালকা করে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডে ঢুকেই তোমার যে ফার্স্ট টোল গেটটা আছে, বরাকর নদী ক্রস করা উইদিন 5 কিলোমিটার বলে টোল গেটটা আছে। তো ঝাড়খণ্ডের প্রথম টোল গেট। হ্যাঁ এটা টোল গেট। আর এখানে 100 টাকা কিন্তু ফাস্ট্যাগ, 100 রুপিস। একটা লেন খোলা আছে, এদিকে লেনটা খোলা আছে, ম্যাক্সিমাম সব ছুটিতে আছে আজকে। এমনিতেই 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস, তারপর সব ক্রিসমাস ডে, অনেকেই ছুটিতে থাকে। বেলিয়ার টোল প্লাজা, আমি খুঁজছিলাম ও কোথায় বলছে বেলিয়ার টোল প্লাজা কোথায় লেখা আছে, তারপরে দেখলাম বোর্ডটার মধ্যে লেখা আছে বেলিয়ার টোল প্লাজা। 100 রুপিস নিল। এত সুন্দর টোলের যে গেটটা, যে আমার সামনের গাড়িতে আমার গাড়ি ধরে নিচ্ছে। যাই হোক, ভাগ্যিস আমারটা কাটেনি। এখানে জ্যাম দেখাচ্ছে, গুগল বলছে এখানে জ্যাম। এই গুগল এখানে বলছে যে 29 মিনিটসের ডিলে আছে, পুরো জ্যামে ফেসে যাবে। তো দেখি ঢুকি আস্তে আস্তে জ্যামের মধ্যে। সাইড যাওয়া যাবে। এখন বাজে হচ্ছে 11:18, মানে 11:20 বলতে গেলে। এখানে হচ্ছে প্রচণ্ড জ্যাম হয়েছে। জ্যামটার ব্যাপারটা হচ্ছে যে কেন জ্যাম কিছুই বুঝতে পারছি না, বাট গাড়ি সবাই পুরো লাল হয়ে আছে। এই জায়গাটা পুরো লাল দেখাচ্ছে এখানে, জাস্ট পুরো লাল, জাস্ট দেখো পুরো লাল হয়ে আছে। আর গুগল তো বলছে যে একটা ফাস্টার রুট অ্যাভেলেবেল বলছে, তো ফাস্টার রুট অ্যাভেলেবেল আমি নেব না, আমি স্ট্রেট যাব, চাপ নেই। টোটাল 29 মিনিট একটা জ্যাম আছে, অনেকক্ষণই যেতে হবে জ্যামটা কাটিয়ে। আর এখন অ্যারাইভেল টাইম বলছে 3:40, 213 কিলোমিটার বাকি আছে গয়া পৌঁছাতে। গয়া মানে বৌদ্ধ গয়া, এখনও দেরি আছে আর একটু। দেখি কতটুকু টানে। জাস্ট জ্যাম দিয়ে বেরোচ্ছি। ও মাই গড, শান্তি পেলাম, অনেকক্ষণ ধরে জ্যামের মধ্যে আটকে কেউ ছিলাম। শুনছে না, দেখো কেউ কাউকে শুনছে না, কেউ কাউকে শোনা ভালোবাসে আমার নেই, কেউ শুনবেও না। কিছু করার নেই, সবাই তারা আছে বাড়িতে, সবার আসার তারা আছে, ছুটির দিন। জাস্ট জ্যাম থেকে বেরোলাম, এখন জাস্ট নীল দেখাচ্ছে। দারুণ রাস্তা কিন্তু এই জায়গাটাতে। চলে এসেছি তোপচাচি। তো তোপচাচির থেকে এখান থেকে আরও 177 কিলোমিটার যেতে হবে। তো এখানে পরেশনাথের মন্দিরের জন্য ফেমাস। এখানে পাহাড়ে পরেশনাথের মন্দির আছে এখানে। তো পরেশনাথের মন্দির আর তোপচাচি ড্যাম বলতে গেলে, বেসিক্যালি তোপচাচি একটা লেক আছে, একটা ড্যাম, ওটার জন্য ফেমাস। ভালো জায়গাটা। হাইওয়েতে তোপচাচির ওপর যাওয়ার সময় যে দোকানগুলো দেখা যায় সেগুলো হচ্ছে এই শোর্টসের দোকান বা আর্মসের দোকান, যেখানে শোর্ট, তারপর নাইফ, তারপরে অ্যাক্স, তারপর নানচাকু, তারপরে রডস, এমনকি বল্লম বা লাঠি সবে বিক্রি করে এরা। কিন্তু খাবার দোকান পাওয়া যায় না, ঠিক আছে, কিন্তু এগুলো অনেক দেখা যায়। তো দাঁড়িয়ে একবার দেখলাম যে কেমন কী সব দাম টাম। ভালো লাগলো দেখেছি তো রাস্তাতে, মানে সিনেমা দেখেছি, হাত ধরে দেখিনি, ফার্স্ট টাইম ধরে দেখলাম। মিউজিয়ামে দেখেছি কাচের মধ্যে, কিন্তু এখানে দেখলাম ধরে, কেমন লাগলো। থ্যাংক ইউ ভাইয়া। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই যে তোপচাচির আগে অনেকগুলো হোটেল, যারা কলকাতা থেকে আসছো তোমরা, তোপচাচির আগে অনেক হোটেল আছে।
সে হোটেল 5-6টা হোটেল আছে, যারা যারা লাঞ্চ করতে চাও, যারা লাঞ্চ করোনি গাড়ির মধ্যে, যেন আমরা গাড়ির মধ্যে লাঞ্চ করেছি, তো যারা লাঞ্চ করোনি তাদের জন্য বলছি যে চাচ্ছি যে আগে কয়েকটা হোটেল আছে, সেখানে কিন্তু লাঞ্চ করতে পারো, সেটা সেটা ভালো জায়গা, সেটা ইনফ্যাক্ট খুবই ভালো জায়গা। তারপরে কিন্তু ফরেস্ট যখন ক্রস করবো তখন কিন্তু সেখানে কিন্তু কোনো হোটেল নেই, রাস্তার উপরে কোনো হোটেল নেই। হতে পারে তো যদি ভিতরে হোটেল আছে, বাট অন রোড হাইওয়ের উপরে, হাইওয়ে 19-এর উপরে, মানে NH-19-এর উপরে বা NH-2-এর উপরে কোনো হোটেল নেই, মানে রেস্টুরেন্ট নেই, ধাবা একটা দুটো আছে, ভাল লাগবে না। তো ওটাই জাস্ট একটা বলার ছিল। তো